সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের শান্তির রাজ্যে যারা নিতান্তই সৎ মানুষ হয়, নিতান্তই সংশোধনকারী হয়, তাদের ইতিহাস এতটাই নির্মম যে তাদের সবসময় দুটি জিনিসের জন্য লড়াই করতে হয়। একটি হলো তারা নিজেদের দারিদ্রতা দূর করার জন্য হালাল রুজির অন্বেষণে সবসময় লড়াই করে, আর একটি হলো তাদের সততার কারণে এক শ্রেণীর লোক তাদের সবসময় ক্ষতি করার চেষ্টা করে, কখনো তাদেরকে বদনাম করে, কখনো তাদের বিরুদ্ধে অপপ্রচার করে, কখনো বা তাদেরকে অসৎকর্ম করার জন্য নিজেদের দলে ভিড়ানোর চেষ্টা করে। তাই একজন সৎ মানুষকে সবসময় এই দুটি জিনিসের মোকাবেলা করতে হয়, যার ফলে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে আমরা দেখেই চলেছি সৎ মানুষের সংখ্যা কম, আর অসৎ মানুষ এত বেশি রয়েছে যে তারা কেউ দেশ লুটপাট করছে, কেউ ইসলামের ব্যাপারে অপপ্রচার করে চলেছে, কেউ দুর্নীতি করে চলেছে, কেউ দুষ্কৃতি করে চলেছে, কেউ নৈরাজ্য সৃষ্টি করে চলেছে, আবার কেউ ভ্রষ্টাচারী করে রিবাখর হয়ে টাকা পয়সা ইনকাম করে চলেছে। ইসলাম কখনো এমনদেরকে সাপোর্ট করে না, কারণ ইসলাম সবসময় আপনাকে আমাকে 2 নম্বর সূরা আল বাকারা এর 168 নম্বর আয়াত মতে সবসময় চায় যে আমরা যেন ভালো ভালো জিনিস যা কিনা মানব উপকারী সেগুলি খাই। তাই ইসলাম আমাদেরকে অর্ডার করে, এমনকি 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াতেও বলা হচ্ছে কুলু মিন তয়্যিবাত। তো আপনি যখন ভালো জিনিস খাবেন, আপনি যখন তয়্যিবাত খাবেন, আপনি যখন রবের শান্তির রাজ্যে জীবন কাটানোর জন্য আপনার স্বাস্থ্যকর জিনিস ক্রয় করে খাবেন, তখন আপনাকে জানতে হবে প্রথমে আপনাকে হালাল কামাতে হবে। আপনি যদি হালাল না কামাই করেন, হারামের অর্থ দিয়ে মনে রাখবেন যা কিছু ক্রয় করবেন সেগুলি সব আপনার জন্য ক্ষতি বয়ে আনবে। তাই আল্লাহ বলছেন চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে যে তোমরা যারা ঈমান এনেছ শোনো, তোমরা সবাই পাক পবিত্র জিনিস খাবে, এবং পাক পবিত্র জিনিস খাবারের জন্য আপনাকে পাক পবিত্র অর্থ উপার্জন করতে হবে। এর জন্য যদি আমি রিবাখর হই, অবৈধভাবে ইনকাম করি, দেশের সম্পদ লুটপাট করি, প্রশ্নপত্র ফাঁস করে যদি টাকা পয়সা নিয়ে অযোগ্যদেরকে যোগ্য বানাই, তাহলে মনে রাখবেন
আপনি যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এগুলি কোনো কাজে আসবে না। তাই আমাদের সকলকে রব্বানি বিধান মেনেই জীবন কাটাতে হবে, অন্যথায় আমরা একের পর এক যাতনামুখী চলে যাব। আল্লাহ আমাদের সবারই সহায় হন, আমরা যেন ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করে রব্বানি বিধান মেনে জীবন কাটাতে পারি।